সমস্যা থাকবেই, সমাধানও থাকে। প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে। তো ইস্ট বেঙ্গল নিয়ে একটু আলোচনা করা যাক। তো একটু আগে আমার খুব পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান যে আমার সাথে মাঠে গিয়েছিল, যার সাথে আমি একটা কথোপকথন ফরম্যাটে একটা ছোট্ট অডিও প্রকাশ করেছিলাম। তো সে আমায় বলল যে তুমি একটা ট্রেনের ভিডিও দাও। এখন ট্রেনের ভিডিও দেওয়া খুব মুশকিল। আমি জানি যারা একদম মানে হার্ডকোর ব্লগার তারা সুইজারল্যান্ড এইসব জায়গায় এসে ট্রেনের ভিডিও দেয়, কিন্তু তার একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন এই ট্রেনে বসে ভিডিও দেওয়াটা খুব মুশকিলে। তার কারণ হচ্ছে ইউরোপে এই ডেটা প্রোটেকশনটা খুব মানে গুরুত্ব সহকারে দেখা হয়। আমার ঠিক সামনে একটা জার্মান মেয়ে বসে আছে, তো আমি ডান দিক বাদিক করে যে ভিডিও তুলব মুশকিল। মানে জার্মান এই জন্য জানি যে যেহেতু এই তল্লাটে বহুদিন ধরে আছি, তো কে জার্মান কে সুইস এতটুকু বোঝা যায়। যাকে এটা ঘটনা হচ্ছে যে সমস্যা থাকলে তার সমাধান থাকবে। লিসবনের ক্ষেত্রে সমস্যার সমাধান কী, যে সমস্যাগুলো আমরা আলোচনা করেছি সেখানেই সমাধানটা নিয়ে আমরা আলোচনা করেছি আমার চ্যাট ফোরামে। মূলত যে আপনাকে প্রথমে ধরে নিতে হবে যে আপনি ভারতবর্ষে রয়েছেন। হ্যাঁ, তো ভারতবর্ষের ফুটবলটা ভারতবর্ষের মতনই সামগ্রিক তার মান। যে এখানে আপনি যে একটা এডুকেশন সিস্টেম তৈরি করবেন, সেই এডুকেশন সিস্টেম দিয়ে যে তৈরি হবে, আপনার কিছু লং টার্ম প্রথমে প্ল্যান্স লাগবে, কিছু শর্ট টার্ম, কিছু মিড টার্ম। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যেটা দরকার, তিনটে প্ল্যান দরকার: লং টার্ম, শর্ট টার্ম, মিড টার্ম। আপনি লং টার্ম করলেন, শর্ট টার্ম, মিড টার্ম নিয়ে, এটা কোনো কাজের কথা নয়। আবার আপনি শুধু শর্ট টার্ম করলেন, যেটা আমাদের দেশের নেতারা করে, যে বলে নেহেরু তো এরকম করেছে, তো আমি কী করে করবো 5 বছরে। তো এটা কোনো কথা হলো না। 5 বছরে আপনাকে কেউ করতে বলছে না। আমাদের গণতন্ত্রে বেশিরভাগ দেশেই 5 বছর কি 4 বছর, কিন্তু আপনাকে কিছু লং টার্ম প্ল্যানস করতে হবে, যেটা ধরুন 20 বছরের প্ল্যান। তো সেই প্ল্যান আপনি সেই মতন করুন। যে প্ল্যানটা তো মানে 5 বছর বাদে আপনি থাকেন তো কন্টিনিউ করবেন, না তো অন্য কেউ কন্টিনিউ করবে। তো এর কোনো কম্প্রোমাইজ হতে পারে না। তো লং টার্ম প্ল্যানস নিয়ে আর পরে আলোচনা করা যাবে, আগেও আলোচনা করেছি। শর্ট টার্ম যেগুলো প্ল্যান, সেটা হচ্ছে আপনার যে সিনিয়র টিমে আপনার এমন একজন কোচ রাখবে যে ধরুন আপনার আলেহান্দ্রো টাইপ বলছি, আলেহান্দ্রোকে বলছি না। আলেহান্দ্রোরও সমস্যা ছিল, সে বিদেশি চয়নের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতো এজেন্টের সাথে। আপনাকে এমন একজন লাগবে আলেহান্দ্রো টাইপ, মানে যে বি টিমে কাজ করেছে, মানে বি টিমে যারা অপরিণত প্লেয়ার তাদেরকে সিনিয়র টিমে নিয়ে যাওয়ার কাজটা করেছে। যে একটা সুন্দর একটা নদী বেরোচ্ছে, আমরা ছোট্ট নদী মানহাইমে আসছে ট্রেনটা, তো ওরকম একটা কোচ আপনাকে লাগবে। এখন আইএসএল এই ধরনের একাধিক কোচ রয়েছে এই মুহূর্তে যারা কাজ করছে। ওয়েন কোয়েল রয়েছে যে জামশেদপুরের কোচ, আপনার যে বানৌলি যে নর্থ ইস্টের কোচ, মানলো যে গোয়ার কোচ, এই ধরনের একটা প্রোফাইলের লোক যে কিনা বি টিমে কাজ করেছে, এরকম একটা কোচ লাগবে প্রথমত। তার সাথে সাথে তো অবশ্যই সিনিয়র টিমে একটু অভিজ্ঞতা না হলে তো চলে না। তার কারণ তারা তো সফট স্কিলটা কীরকম, মানে পিপল ম্যানেজমেন্ট স্কিলটাও কীরকম একটু অবশ্যই দরকার। সুতরাং আপনার এমন একজনকে হেড কোচ লাগবে যে পিপল হ্যান্ডলিং স্কিলটা মোটামুটি ভালো হলে তো ভালো, খুবই ভালো, কিন্তু তার ওই টেকনিক্যাল গ্রুমিংয়ের স্কিলটা দরকার, যেটা আমাদের অস্কার একদমই নেই। যার দরুন অস্কার যে ভালো ট্যালেন্টেড লোকাল প্লেয়ারদেরকে ও ঠিক তুলে ধরতে পারছে না, মানে সাহসে কুলোচ্ছে না, কোনো নলেজ নেই। এই তো গেল। এবার আপনার ইউথ ডেভেলপমেন্টে যে আপনার বিভিন্ন স্কোয়াড রয়েছে, সিএফএল স্কোয়াড বা আরএফডিএল স্কোয়াড, সেখানে আপনাকে ওভারহলিং করতে হবে। যারা যারা কোচ রয়েছে, বাঙালি কোচ, অবাঙালি, একটাও কাজে না। একমাত্র ফাল্গুনি দত্তর সঙ্গে দেখা হয়েছিল এক সময়। ফাল্গুনি মোটামুটি অনেস্টলি কাজকর্ম করছে। আর আমি ওটিসমান দেখেছি মাঝে মধ্যে ভালো স্কাউটিং করে, রোমিন গোলদারকেও স্কাউট করেছে, কিন্তু জানি না মানে খেলানোটা খুব একটা ভালো নয়। জার্ডিল স্কোয়াডে যে খেলা হচ্ছে এটা বলতে জানি না কোন নদী, এটা মাইন নদী বোধ হয় কিনা জানি না, মানে ফ্র্যাঙ্কফুর্ট মাইন, মানে ফ্র্যাঙ্কফুর্ট শহরটা মাইন নদীর ওপরে, এটা মাইন নদী কিনা আমি ঠিক জানি না, এখন মানায় আসছে। তো এই বিষয়গুলোর উপর কিন্তু আপনাকে নজর দিতে হবে। এটা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পরে, আগে আপনাকে শর্ট টার্মটা ভাবতে হবে। শর্ট টার্মটাই কিন্তু ঠিকঠাক করে ভেবে উঠতে পারে না আমাদের যে নিতুবাবু আছে, শর্ট টার্মে উনি ধেরিয়ে দেন। তো শর্ট টার্মটা অন্তত ঠিকঠাক করে করতে হবে। হ্যাঁ, মানে জাস্ট কেউ যেন বাংলাদেশে কিছু করেছে এটা কোনো কাজের কথা হতে পারে না।
বাংলাদেশে করেছে, কোন পরিপ্রেক্ষিতে করেছে, কী তার কনটেক্সট, কিচ্ছু বুঝলো না, দুম করে অস্কারকে নিয়ে চলে এলো। তো এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক করে করে তাহলে সমাধান অবশ্যই হবে, কেন হবে না? সমস্ত সমস্যারই একটা সমাধান থাকে। তো ঠিক আছে, ট্রেন আপাতত মানহাইমে ঢুকছে, আমি তো ট্রেন দেখাতে পারবো না। একটু আগে দেখলেন একটা প্রতিচ্ছবি, দেখলেন আয়নাতে একটা মেয়ের ছবি। তো সামনাসামনি এগুলো দেখানো ঠিক নয়, কেন ডেটা প্রোটেকশনের ব্যাপার আছে, লোকের অনুমতি না নিয়ে দুমদাম করে অন্তত ট্রেনের মতো ভিডিও তোলাটা ঠিক নয়। সকলে ভালো থাকবেন। আর দিকে আরও কিছু বিষয় মাথায় এলে কিছু বলবো।